মরণ ফাঁদে পরিণত হয়েছে পাবনার ঈশ্বরদীর জনগুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন সংস্কার না করায় টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত হাজারো বিদেশি নাগরিক, শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। প্রায় ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। পাবনার ঈশ্বরদী থেকে বায়োজিৎ বোস্তামির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। বড় বড় গর্তের ভিতর জমে আছে পানি, সড়ক জুড়ে কাদামাটিতে একাকার। দেখে বোঝার উপায় নেই এটি একসময় পিচ ঢালা পাকা সড়ক ছিল। এই চিত্র পাবনার ঈশ্বরদীর আলহাজ মোড় থেকে নতুন হাট পর্যন্ত সড়কের। এমনই দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হচ্ছে স্থানীয়দের। টানা বৃষ্টিতে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে গর্ত। দীর্ঘদিন সংস্কার না করায় এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিক, হাজারো শ্রমিক, কর্মচারী ও স্থানীয় মানুষ। রূপপুর প্রকল্প শ্রমিকরা যাচ্ছে, বিদেশিরা যাচ্ছে, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। 20-30টা গাড়ি উল্টা গেছে কেন? রাস্তাটা চলার মনে কোনো মতন পরিবেশ নাই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি বাড়াতে পারছে না, হাটের সাইডে ওঠা, রাস্তা নিচা। রাস্তা ছাড়ে না, দেখার লোক না, খুব বেহাল অবস্থা। গাড়ি ঘোড়া ভাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমরা। তবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই সড়কটি সংস্কারের কথা জানান সড়ক ও জনপথের এই কর্মকর্তা। বিভাগীয়ভাবে মেরামত করে যান চলাচল উপযোগী রেখেছি এবং এই সড়কটিতে কার্য সম্পাদনের জন্য ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছে। তো বর্ষার কারণে কাজ করা সম্ভব হয়নি। বর্ষা পেরোলেই আমরা দ্রুত কার্য শুরু করব। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত সড়কটি সংস্কার করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চলাচলকারী হাজারো মানুষের। নাদিরা সুলতানা, RTV।